একেবারে ভয়ঙ্কর অবস্থা। তবে আমরা আজকে এমন একটি জায়গায় চলে আসছি যেখানে পৃথিবীর প্রায় সৃষ্টি লগ্ন থেকে কিছু ইতিহাস রয়েছে। আমরা সেই ইতিহাসের গর্বিত এলাকায় চলে আসছি, যেখানে কোরআনে আল্লাহ পাক বলেছেন যে আদ জাতি এবং সামুদ জাতি তারা অনেক শক্তিশালী ছিল। তারা পাহাড়ের বিভিন্ন পাথর কেটে, পাহাড়ের ভেতরে পাথর কেটে গুহা বানিয়ে বানিয়ে বাড়িঘর বানাইতো। তো আমরা আজকে সেই রকমই একটি জায়গায় আসছি। এটিকে আসলে সেই আদ জাতি বা সামুদ জাতির কোনো গুহা কিনা বা কবরস্থান কিনা তাও জানি না, বাড়িঘরও হতে পারে। এখানে বিশাল অন্ধকার ভিতরে আমরা আসলে যাইতে ভয় পাচ্ছি, ভিতরে যাওয়া যাবে না, খুবই অন্ধকার, একেবারে ভয়ঙ্কর অবস্থা। তবে এই গুহা দেখে, এই বাড়িঘর দেখে আমার মনে চলে আসলো সেই আদ জাতির কথা বা সামুদ জাতির কথা, যারা বিশাল দেহের অধিকারী ছিল এবং বড় বড় পাহাড় কেটে পাথর কেটে এভাবে বাড়িঘর বানিয়ে তারা বসবাস করত। তো আমরা আজকে সেই পেটরা পাহাড়ি অঞ্চলে চলে এসেছি। এখন আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো, আপনারা আমাদের সাথে তখন দেখতে পাবেন। এখানে আরও একটি গুহা দেখা যাচ্ছে, সম্ভবত এগুলো একসময় বাড়িঘর ছিল, এখন সেগুলো সম্পূর্ণ পরিত্যক্ত। দেখছে পুরো বাড়ি পরিত্যক্ত, ভিতরে যাবো, বেশি ভিতরে যাওয়া দরকার নেই। তবে আমরা যাচ্ছি অন্ধকার, একেবারে অন্ধকার জীবন। এখানে যে কোনো মুহূর্তে যে কোনো ক্রাইম হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়, তাই আমরা বেশি ভিতরে প্রবেশ করবো না। এগুলা কোনো এক সময় কারো না কারো বাড়িঘর ছিল, কিন্তু এখন সেটা পরিপূর্ণ একবারে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। ওইদিকে ভেতরে যাওয়া নাই। অলৌকিক কোনো ঘটনার ভয় আছে নাকি? অলৌকিক কোনো ঘটনার ভয় আছে নাকি? অবশ্যই আছে, যেহেতু এটা অনেক মানে আদিম পাহাড় এবং বহুকাল পুরানা। আজ থেকে প্রায় আদ জাতির আমল যদি আমরা হিসাব করি, মোটামুটি 7-8 বছর আগের, 5-6 বছর আগের ঘটনা এগুলো। 500-700 বছর না, 5-7 হাজার বছর, 5-7 হাজার বছর আগের সেই পুরনো ইতিহাস বলতে পারছে এই পাহাড়। আমরা কি নিচে নামবো? অল্প একটু নামেন। এখন অনেক নিচে নামতেছি, আপনারা দেখতেই থাকেন যে আসলে কোথায় নামতেছি আমরা। না করবো না, এদিক দিয়ে বের হয়ে যাওয়া যাবে। আমরা অনেক ঢালুতে নামবো এখন পাহাড় দিয়ে। সেই পাহাড় থেকে নামতেছি, তো দেখতেই থাকেন।